আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বর্তমানে দুবাই ট্যাক্সির চলমান পরিস্থিতি নিয়ে। আজকে 16ই ডিসেম্বর 2024, আর কয়েকদিন পরেই হয়তোবা 2025 এসে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো হয়তোবা অনেকেই দুবাই ট্যাক্সিতে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, আবার অনেকেই হয়তোবা দুবাই ট্যাক্সিতে ইন্টারভিউ দিয়ে বসে আছেন দুবাই আসার জন্য। তো অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ভিসা আসছে না কেন, এতদিন সময় লাগছে কেন। অনেকে আবার জিজ্ঞাসা করে যে ভিসাটি খোলা আছে না বন্ধ আছে। তো ভিসা খোলা আছে এখন, যেহেতু প্রচুর পরিমাণে ড্রাইভার ওয়েটিংয়ে আছে, ক্লাসে করছে, সেজন্য হয়তো বা ভিসা দিচ্ছে না দুবাই ট্যাক্সি কোম্পানি। তো ইনশাল্লাহ ভিসা পাবেন, আশা করা যায়। তবে যেটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে দুবাই ট্যাক্সিতে আসার পরে অনেক মানুষ কান্নাকাটি করে, যে বলে যে ভাই দুবাই ট্যাক্সিতে আসার পরে শেষ হয়ে গেলাম, বাদ হয়ে গেলাম, এতদিন সময় লাগবে গাড়ি পাইতে, জানতাম না। খাওয়া দাওয়া নিজের, বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। তো অনেকগুলা এক্সাম, অনেক পরীক্ষা, অনেক পড়ালেখা করতে হয়। তো আপনাদের এই জিনিসগুলা জানা বোঝা আসাটাই আমি মনে করি যে বেটার। পরে এসে কোম্পানিকে গালিগালাজ করে, অথবা যে এজেন্টের মাধ্যমে আসবেন এজেন্টকে গালিগালাজ করে লাভ নাই। আমার এই ভিডিওটা যদি দেখেন আর আপনি যদি আসার পরে মিলান, তো সেম টু সেম পাবেন। কারণ যে আপনার 1 থেকে 1.5 বছর তো সময় লাগবেই গাড়ি পেতে। আপনার সব কমপ্লিট হওয়ার পরে আপনাকে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে আপনার গাড়ি পাইতে। পার্টনার আপনি ঠিকঠাক করবেন তারপরে। কারণ যে এখন দুবাই ট্যাক্সিতে প্রচুর পরিমাণে ক্রাইসিস চলছে গাড়ির জন্য। পুরাতন ড্রাইভাররাও ছুটিতে গেলে অথবা পার্টনার চেঞ্জ করলেও 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, সেক্ষেত্রে আপনারও লাগবে। আর এখানে আসার পরে যেগুলা টেনশন হয়তো বা আপনাকে ভোগ করতে হবে, যে আপনি হয়তো বা 10 কিলোমিটার দূরে আছেন, আপনার মিটারে একটা ফিক্স মেসেজ দিয়ে দিল, তখন আপনাকে এয়ারপোর্ট অথবা মল বা যেখানকার মেসেজ দিয়েছে সেখানে যাইতে হবে। সেখানে যাই দেখবেন যে প্রচুর পরিমাণে গাড়ি, কাস্টমার নাই। কাস্টমার হয়তো 1 ঘন্টা পাবেন, একটা হয়তো 20 টাকার পাইতে পারেন, 30 টাকার পাইতে পারেন, 50 টাকার পাইতে পারেন, 100 টাকার পাইতে পারেন, কোনো ঠিক নেই। অথচ আপনার সামনে কাস্টমার দাঁড়া ছিল, ওই সময়তে আপনি নিতে পারছেন না। এই জিনিসগুলো মাঝে মধ্যে হেডেক হয়, কারণ যে আপনি কমিশনে কাজ করেন, টার্গেটে কাজ করেন। এরকম হলে হয়তো বা আপনার টার্গেটের এফেক্ট হবে। আর আপনারা সবাই জানেন হয়তো বা দেশ থেকে যখন আসছেন তখন জেনে বুঝে আসছেন যে দুবাই ট্যাক্সিতে সম্পূর্ণ কমিশনে কাজ, এখানে কোনো স্যালারি দেওয়া হয় না। যেমন 25%, 30%, 35%। যদি আপনি 25%-এর স্যালারি এর হিসাব করেন তাহলে হয়তো 2500 দিরহামের মতো পাবেন। আর যদি 30% করেন তাহলে হয়তো বা আপনি 3500 পাবেন। আপনি যদি 35% করেন তাহলে হয়তো বা আপনি 4100 দিরহামের মতন পাবেন। তো বেশিরভাগ মানুষই হয়তো বা 35 করে, 70%, 60% মানুষ 35 করে, 4100, 4200, 4300 দিরহাম স্যালারি পায়। হয়তো আপনিও যদি পরিশ্রম করতে পারেন তো আপনিও পারবেন। তবে হয়তো বা টেনশন আছে, এই কাজে টেনশন আছে, যে বললাম না যে ফিক্স মেসেজ দেওয়া। যেমন আজকে আমাকে সকালে ফিক্স মেসেজ দিল, আমি ছিলাম দেরাতে, হয়তো যারা দুবাইতে থাকেন চিনেন। আমাকে ফিক্স মেসেজ দিয়েছে পোর্টরাসেদের, তো 1 ঘন্টা টাইমিং। তো আমি 1 ঘন্টা ওই সময়তে খানা দানার দরকার ছিল, আমি চলে গেলাম রেস্টুরেন্টে, খানা দানা খাইলাম, একটু রেস্ট করলাম। পরে 1 ঘন্টা শেষ হলো, আমি ডিউটিতে বাইরে হলাম আবার। তো অনেক সময় এভাবে কাটাতে হয়, অনেক সময় হয়তো বা কাছে থাকলে চলে গেলাম। তো এই হেডেকগুলো আপনি প্রতিনিয়ত পাবেন। তো দেখেন, আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনাদের জন্য কোনটা ভালো হয়। এগুলা যদি আপনি মেনে নিয়ে আসতে পারেন তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন যে না, আসলে এগুলো হেডেকটা আমার দ্বারা এগুলো সম্ভব না, বা এতদিন ওয়েট করা সম্ভব না, 1-1.5 বছর ওয়েট করে গাড়ি নেওয়া বা এতগুলা ক্লাস এক্সাম দেওয়া আমার পক্ষে সম্ভব না, সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন, ডিসিশন নেবেন। আপনি আসবেন, আপনি কষ্ট করবেন, আপনি ইনকাম করবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আশা করি আপনাদের কাছে অবশ্যই আমার এই কথাগুলো ভালো লাগবে। আর পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার পরবর্তীতে। এ পর্যন্ত আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।